প্রথম প্রশ্ন, সহবাসের সময় আজান দিলে করণীয় কি? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। তৃতীয় প্রশ্ন, ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা? চতুর্থ প্রশ্ন, দুই ভাই বা দুই বোন কি এক বিছানায় ঘুমাতে পারবে? পঞ্চম প্রশ্ন, সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে এবং অসংখ্য প্রশ্নের জবাব জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। একটি প্রশ্ন ছিল যে সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি? দেখুন প্রিয় ভাই, সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি, এই প্রশ্নটি যতটুকু না জরুরি তার চেয়ে বেশি আরও অনেক জরুরি প্রশ্ন আপনার হয়তো জানার বাকি রয়েছে। কেননা পরিপূর্ণ দিন জানা, পরিপূর্ণ দিনের উপরে চলা, এটাই একজন মুসলিমের অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তার জন্য এবং লক্ষণীয় বিষয় হলো এগুলো। সুতরাং এই সাত আসমানের কোন আসমান কি দিয়ে তৈরি, এগুলো এই অবান্তর প্রশ্নের পিছনে না ঘুরে বরং জরুরি প্রয়োজনীয় ফরজ আমলগুলো ইলম জেনে তারপরে সেই অনুযায়ী আমল করা চাই। হ্যাঁ, সাত আসমান কোন আসমান কি দিয়ে তৈরি, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, কিন্তু কোন আসমান কি দিয়ে তৈরি সে সম্পর্কে কোরআন হাদিস কোনো উল্লেখ করেনি বা কোনো বিষয়ে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা জানাননি। সুতরাং এই প্রশ্নের পিছনে না পড়ে বরং আমাদের প্রয়োজনীয় জ্ঞান এবং সেই অনুযায়ী আমল করার পিছনে লক্ষ্য রাখা চাই। এরপরে একটি প্রশ্ন ছিল যে দুই ভাই বা দুই বোন কি এক বিছানায় ঘুমাতে পারবে? দেখুন প্রিয় দর্শক, দুই ভাই অথবা দুই বোন এক বিছানায় ঘুমানো, এটি যদি বিছানা আলাদা করা সম্ভব হয়, অর্থাৎ পরিপূর্ণ আলাদা বিছানায় তারা ঘুমাবে, সেরকম যদি অসাদ থাকে, সেরকম যদি তৌফিক থাকে, তাহলে প্রত্যেকের বিছানায় আলাদা করে দেয়া ভালো। কোনো বালেগ হওয়ার পরে, বিশেষভাবে বালেগ না হলেও 10 বছর বা 7 বছরের পরেই উত্তম হলো সন্তানের বিছানা, বাবা থেকে মা থেকে প্রত্যেকের বিছানা আলাদা আলাদা করে দেয়া, সন্তান যখন 7 বছর হয়ে যায়। আর জরুরি বা আবশ্যক হলো 10 বছর হয়ে গেলে অবশ্যই বিছানা আলাদা করে দিতে হবে। এখন যদি সেই তৌফিক না থাকে, সেই সামর্থ্য যদি না থাকে, তাহলে এক বিছানায় ঘুমাতে পারবে, কিন্তু এক কাঁথা গায়ে দিতে পারবে না বা এক কাপড়ে শয়ন করতে পারবে না, ঘুমাতে পারবে না। এটা অবশ্যই গুনাহের কাজ হবে। এজন্য যদি বিছানা আলাদা করার সামর্থ্য না থাকে, তাহলে এক বিছানায় শুবে, কিন্তু প্রত্যেকের কাঁথা আলাদা আলাদা দিবে। এক কাঁথার নিচে বা এক কম্বলের নিচে দুই ভাই দুই বোন অথবা মা মেয়ে বাবা ছেলে এরা শুবে না। এরপরে একটি প্রশ্ন ছিল যে ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা? দেখুন প্রিয় দর্শক, ফরজ গোসল না করে একজন মানুষের জন্য বেশ কিছু কাজ রয়েছে যেগুলো তাদের জন্য করা জায়েজ নেই। যেমন ফরজ গোসল ছাড়া কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই, ফরজ গোসল না করে কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন স্পর্শ করা অথবা মসজিদে প্রবেশ করা অথবা বাইতুল্লাহর তওয়াফ করা হজে গিয়ে, এই কাজগুলো নিষেধ, এই কাজগুলো করা জায়েজ নেই। অথবা নামাজ পড়া অথবা এই কাজগুলো যাই হোক, এই কাজগুলো করা জায়েজ নেই। এখন সাংসারিক অন্যান্য কাজকর্ম, এই কাজগুলো ছাড়া যে কাজগুলো রয়েছে সেগুলো সে অবশ্যই করতে পারে। সংসারের কাজকর্ম, তারপরে খাওয়া দাওয়া অথবা অন্যান্য যে কোনো কাজ তার জন্য করা বৈধ রয়েছে, সম্পর্কে কোনো বিধিনিষেধ নেই। অনেকে মনে করে না এইটা করা যাবে না ওইটা করা যাবে না, এগুলো ভুল ধারণা। করলে করতে পারবে, তবে উচিত হলো যে ফরজ গোসল হয়ে গেলে যত দ্রুত সম্ভব গোসলটা করে নিবে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার সাথে সে থাকতে পারলো। এই জন্য অপবিত্রতার সাথে খুব বেশি সময় থাকা উচিত নয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা, এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই।
দেখুন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অবশ্যই কখনো কখনো বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, আবার সতর্ক বার্তাও দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে। এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য এক কিতাব লিখেছেন আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। তো আমরা যে স্বপ্নগুলো দেখলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত, এমন কিছু স্বপ্ন সম্পর্কে সেই কিতাব থেকে সরাসরি আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ নেক কাজ করতে দেখে, ভালো ভালো কাজ করছে, মানুষের উপকার করছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, অথবা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, জিহাদ করছে, মোট কথা ভালো ভালো কাজ করতে দেখলে, মানুষকে দান করতে দেখলে, এই ভালো কাজ করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই তার দ্বীন শক্তিশালী হবে, অর্থাৎ সে পরিপূর্ণ দ্বীনের উপর অটল অবিচল মজবুতভাবে থাকতে পারবে এবং সে বুজুর্গি লাভ করবে তথা আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, মহব্বত করেন, যার কারণে সে শীঘ্রই দ্বীনের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে। আর সাথে সাথে সে আখেরাতের আযাব থেকেও ইনশাআল্লাহ আল্লাহ তাকে মুক্তি দান করবেন এবং সে ঈমানদার এবং নেককার হওয়ার আলামত। এই স্বপ্নটি দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার ঈমানের উপর এবং ভালো কাজের উপর সন্তুষ্ট রয়েছে। আর স্বপ্ন যদি কেউ দেখে যে সে মুশরিকদের সাথে কোনো ভালো কাজ করছে, মুশরিক অথবা কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, তাদেরকে মুসলমান বানাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্রই সে উভয় জাহানে কল্যাণ লাভ করবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে কল্যাণময় বরকতময় জীবন দান করবেন, সাথে সাথে সে আখেরাতেও সফলতা লাভ করবে ইনশাআল্লাহ, কল্যাণ লাভ করবে এবং সাথে সাথে সে মানুষদের জন্য সম্পদ ব্যয় করবে, মানুষদেরকে দান সদকা করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এরপরে আমরা পরবর্তী একটি প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল যে সহবাসের সময় আজান দিলে করণীয় কী? দেখুন প্রিয় দর্শক, সহবাসের সময় আজান দিলে তাহলে এ সম্পর্কে কোরআন হাদিস বা ইসলাম এটা নিষেধ করে না যে সহবাস বন্ধ করে দিতে হবে, অথবা এই অবস্থায় সহবাস করলে গুনাহ হবে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যেতে হবে। বিষয়টি এমন নয়। সেক্ষেত্রে সহবাস বা তারা এই কাজ চালিয়ে যেতে পারবে অথবা তাদের প্রয়োজন পূর্ণ করতে পারবে। তবে যেহেতু আজান একটি সম্মানিত বিষয়, সুতরাং যদি তারা চায় বা যদি তারা কোনো চাপ মনে না করে, তাহলে এক্ষেত্রে কিছুটা বিরতি দেওয়াই ভালো এবং এই সময়টায় এই কাজ থেকে বিরত থাকা ভালো। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে এই অবস্থায় আজানের জবাব দিবে না, কেননা আজানের জবাব দেয় এই অবস্থায় জায়েজ হবে না। আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা অথবা কোনো জিকির আজকার করা, তো আজানের জবাবও তো একটি জিকিরের অন্তর্ভুক্ত, এই জন্য এই কাজ চলা অবস্থায় আজানের জবাব দিবে না। তবে চাইলে এই অবস্থায় আজান চলা অবস্থায় তারা এ কাজ করতে পারে, জায়েজ রয়েছে, না করাটাই ভালো।